মানুষ যখন পাশে নেই তখন নিজেই নিজের শক্তি। এই কথাটা শোনার সময় সহজ লাগে, কিন্তু বাঁচার সময় ভয়ঙ্কর কঠিন। কারণ মানুষ পাশে না থাকাটা শুধু একা থাকা নয়, এটা ধীরে ধীরে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা। যেদিন চারপাশ হঠাৎ নীরব হয়ে যায়, ফোনটা বাজে না, কেউ খবর নেয় না, কেউ বলে না তুই পারবি, সেদিনই আসলে জীবনের আসল ট্রেনিং শুরু হয়। ওই নীরবতার ভেতরেই মানুষ বুঝতে শেখে, শক্তি বাইরে নয়, শক্তি ভেতরে। কিন্তু এই বোঝাটুকু আস্তে আস্তে মানুষ অনেকটা ভেঙে যায়, অনেকটা চুপচাপ হয়ে যায়, অনেকটা একা হয়ে যায়। শুরুটা সবসময় এমন হয় না। শুরুতে মানুষ থাকে, কথা থাকে, আশ্বাস থাকে। কেউ বলে আমি আছি, কেউ বলে চিন্তা করিস না, কেউ আবার বলে একসাথে করব। তখন নিজের ভেতরের শক্তিটা বোঝা যায় না, দরকারও পড়ে না। কারণ ভর করার মতো কাঁধ তখন পাশে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কাঁধগুলো সরে যায়। কেউ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কেউ হাল ছেড়ে দেয়, কেউ বিশ্বাস হারায়, আবার কেউ ঈর্ষায় দূরে সরে যায়। তখন হঠাৎ একদিন দেখা যায় তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু পাশে কেউ নেই। চারপাশে মানুষ আছে, কিন্তু তোমার পাশে নেই। এই সময়টা ভয়ঙ্কর। কারণ এই সময়ে মানুষ শুধু একা থাকে না, নিজেকেই সন্দেহ করতে শুরু করে। মনে হয় আমি কি সত্যিই পারব? আমি কি ভুল পথে হাঁটছি? সবাই যদি সরে যায় তাহলে কি আমি ভুল? এই প্রশ্নগুলো রাতে ঘুমোতে দেয় না, সকালে উঠতে কষ্ট হয়। শরীর কাজ করতে চায় না, মন কথা শুনতে চায় না। মনে হয় সব ছেড়ে দিলে কেমন হয়। এইখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। কারণ একা থাকার কষ্ট সবাই সহ্য করতে পারে না। কিন্তু কিছু মানুষ থামে না। তারা কাঁদে, ভেঙে পড়ে, তবুও থামে না। কারণ তারা ধীরে ধীরে বুঝতে শুরু করে, মানুষের পাশে থাকা অস্থায়ী, কিন্তু নিজের সাথে নিজের থাকা চিরস্থায়ী। তারা বোঝে, যদি নিজের ভেতরে শক্তি তৈরি না করা যায়, তাহলে বাইরের কোনো শক্তি দীর্ঘদিন কাজে আসবে না। এই বোঝাটাই মানুষকে বদলাতে শুরু করে। আগের সেই নির্ভরশীল মানুষটা ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে ওঠে। একসময় আর কাউকে কিছু বলতে ইচ্ছে করে না। দুঃখগুলো চুপচাপ ভেতরে জমে থাকে। সুখের মুহূর্তেও কাউকে ফোন করতে ইচ্ছে করে না। কারণ অভ্যাস হয়ে যায় নিজেই সব সামলানো। এই অভ্যাসটা প্রথমে বোঝা মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এই অভ্যাসই মানুষকে শক্ত করে তোলে। মানুষ বুঝে যায়, কেউ হাত ধরুক বা না ধরুক, তাকে হাঁটতেই হবে। কারণ থেমে গেলে হার নিশ্চিত। এই পর্যায়ে এসে মানুষ আর মোটিভেশন খোঁজে না। কারণ সে বুঝে গেছে, মোটিভেশন বাইরের শব্দ নয়, মোটিভেশন হলো ভেতরের বাধ্যবাধকতা। বাঁচতে হলে চলতেই হবে। স্বপ্নটা মরতে দিলে নিজের কাছেই হেরে যেতে হবে। তাই মানুষ নিজেকেই বলতে শুরু করে, আজ কষ্ট হচ্ছে, ঠিক আছে। আজ কেউ পাশে নেই, ঠিক আছে। কিন্তু আজ থামা যাবে না। এই কথাগুলো কেউ শোনে না, কেউ হাততালি দেয় না, কিন্তু এই কথাগুলোই মানুষকে বিছানা থেকে তুলে দাঁড় করায়। মানুষ যখন পাশে নেই, তখন ছোট ছোট জিনিসও বড় হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ নিজে করা, ব্যথা নিয়েও ট্রেনিং করা, মন না চাইলেও কাজ চালিয়ে যাওয়া, এই ছোট ছোট লড়াইগুলোই আস্তে আস্তে চরিত্র গড়ে তোলে। কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু ভেতরে ভেতরে একটা শক্ত মেরুদণ্ড তৈরি হতে থাকে। যে মেরুদণ্ড পড়ে হাজার মানুষের ভিড়ের মধ্যেও ভাঙে না। এই একাকিত্ব মানুষকে নীরব করে দেয়, কিন্তু দুর্বল করে না, যদি মানুষ হাল না ছাড়ে। কারণ নীরবতার মধ্যে মানুষ নিজের সত্যিকারের কণ্ঠস্বরটা শুনতে পায়। তখন আর বাইরের প্রশংসার দরকার হয় না, বাইরের সমর্থনের দরকার হয় না। নিজের অগ্রগতিটাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে ওঠে। মানুষ বুঝতে শেখে, আজ কেউ চেনে না, এটা সমস্যা নয়। সমস্যা তখনই যখন আজ নিজেই নিজেকে বিশ্বাস করতে পারো না। একদিন হঠাৎ খেয়াল হয়, যেসব জিনিস একসময় ভয় লাগাতো, সেগুলো আর ভয় লাগায় না। একা চলা, একা সিদ্ধান্ত নেওয়া, একা দায়িত্ব নেওয়া, সবই স্বাভাবিক হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে, সে আর আগের মতো নেই। সে ভেতর থেকে বদলে গেছে। এই বদলটা কেউ উপহার দেয়নি, এই বদলটা এসেছে একাকিত্বের আগুনে পুড়ে। মানুষ যখন পাশে নেই, তখন নিজেই নিজের শক্তি। এই কথার মানে তখন আর মোটিভেশনাল লাইন থাকে না, এটা জীবন দর্শন হয়ে যায়। মানুষ তখন আর প্রশ্ন করে না,
কে আমার সাথে আছে? মানুষ প্রশ্ন করে, আমি কি আজ নিজেকে হতাশ করলাম? এই প্রশ্নটাই তাকে সোজা রাখে, সচল রাখে। আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা অন্যদিকে মোড় নিতে শুরু করে। এই জায়গা থেকেই মানুষ নতুনভাবে নিজেকে চিনতে শুরু করে। কারণ যখন আর কাউকে কিছু প্রমাণ করার দরকার থাকে না, তখন নিজের কাছে সৎ থাকার দায়িত্বটা বেড়ে যায়। মানুষ তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারে, নিজেকে প্রশ্ন করতে পারে, আজ আমি সত্যিই চেষ্টা করেছি তো? আজ আমি নিজের সীমা একটু হলেও ঠেলে দিয়েছি তো? এই প্রশ্নগুলোর উত্তর এড়ানোর কোনো উপায় থাকে না, কারণ শুনবার মতো আর কেউ থাকে না। এই একাকিত্বই মানুষকে সৎ বানায়, কঠোর বানায়, আর ধীরে ধীরে অদম্য বানায়। এই সময়ে আবেগগুলোও বদলে যায়। আগে মানুষ কষ্ট পেলে কারো সাথে ভাগ করে নিত, এখন কষ্ট পেলে চুপচাপ সহ্য করতে শেখে। আগে ব্যথা পেলে অভিযোগ করত, এখন ব্যথাকে ট্রেনিংয়ের অংশ হিসেবে মেনে নেয়। মন ভেঙে গেলেও কাজ থামে না, চোখে জল থাকলেও পা এগোয়। কারণ মানুষ বুঝে যায়, এই কষ্ট কাউকে দেখানোর জন্য নয়, এই কষ্ট ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। কিছু রাত আসে যখন মনে হয় সব ছেড়ে দিতে ইচ্ছে করছে। এই রাতগুলো খুব নিঃশব্দ হয়। ফোনের স্ক্রিনটা অকারণে জ্বলে ওঠে, কিন্তু নামটা ভেসে ওঠে না। বুকের ভেতর চাপা একটা ভারী অনুভূতি জমে থাকে। এই সময় যদি কেউ এসে বলতো আমি আছি, হয়তো সব সহজ হয়ে যেত। কিন্তু কেউ আসে না। আর এই না আসাটাই মানুষকে শেখায়, নিজেকে ছাড়া আর কেউ আসবে না। এই উপলব্ধিটা নিষ্ঠুর কিন্তু দরকারি। এই সময় মানুষ নিজের সাথে কথা বলা শুরু করে, শব্দে নয়, অনুভূতিতে। সে নিজেকে বোঝায়, আজ যদি হাল ছাড়ি, তাহলে কাল নিজের চোখে তাকাতে পারব না। আজ যদি থেমে যাই, তাহলে এই একাকিত্বের সব কষ্ট বৃথা যাবে। এই ভাবনাগুলোই মানুষকে আবার দাঁড় করায়। কেউ জোর করে তুলছে না, কেউ টানছে না, নিজেই নিজেকে তুলে নিচ্ছে। একসময় মানুষ বুঝতে পারে, শক্তি মানে সবসময় জোরে চিৎকার করা নয়। শক্তি মানে অনেক সময় নীরবে সহ্য করা, নীরবে লড়াই করা। চারপাশে মানুষ হাসছে, গল্প করছে, এগিয়ে যাচ্ছে, আর তুমি নিজের লড়াইটা লুকিয়ে চালিয়ে যাচ্ছ। কেউ জানে না তুমি রাতে কতটা ভেঙেছ, সকালে কতটা নিজেকে জোড়া লাগিয়ে বের হয়েছ। এই অজানা লড়াইটাই মানুষকে আলাদা করে তোলে। এই পথে হাঁটতে হাঁটতে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর কাউকে দোষ দেয় না, সে আর ভাগ্যের ওপর চিৎকার করে না। কারণ সে বুঝে গেছে, দায়িত্ব নেওয়াই আসল শক্তি। নিজের ব্যর্থতা, নিজের দেরি, নিজের সীমাবদ্ধতা, সবকিছুর দায় নিজের কাঁধে নিতে শেখে। এই দায়িত্বটাই তাকে ভারী করে না, বরং শক্ত করে। মানুষ যখন পাশে নেই, তখন সময়টাই সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। সময় শেখায় ধৈর্য, শেখায় অপেক্ষা, শেখায় কখন থামতে হবে আর কখন জোরে এগোতে হবে। মানুষ বুঝে যায়, সব লড়াই একদিনে জেতা যায় না। কিছু যুদ্ধ ধীরে ধীরে জিততে হয়, প্রতিদিন একটু একটু করে। এই প্রতিদিনের লড়াইটাই একসময় পাহাড়ের মতো শক্ত ভিত তৈরি করে। একদিন হঠাৎ দেখা যায়, মানুষ আর একা থাকতে ভয় পায় না। ভিড়ের চেয়ে একাকিত্বই আরামদায়ক লাগে। কারণ একাকিত্বে সে নিজেকে খুঁজে পায়। ভিড় তাকে বিভ্রান্ত করে, একাকিত্ব তাকে পরিষ্কার করে। তখন আর কারো স্বীকৃতির দরকার হয় না। নিজের উন্নতিটাই নিজের কাছে সবচেয়ে বড় স্বীকৃতি হয়ে দাঁড়ায়। এই পর্যায়ে এসে মানুষ আগের মানুষটার দিকে তাকিয়ে অবাক হয়। যে মানুষটা একসময় সামান্য অবহেলায় ভেঙে পড়ত, আজ সে নীরবে পাহাড় সমান চাপ বহন করছে। যে মানুষটা একসময় প্রশংসা ছাড়া কাজ করতে পারত না, আজ সে অন্ধকারে কাজ করে আলো জ্বালানোর অপেক্ষা করছে না। এই পরিবর্তনটা ধীরে আসে, কিন্তু একবার এলে আর যায় না। মানুষ তখন বুঝতে পারে, পাশে না থাকার কষ্টটাই তাকে তৈরি করেছে। যদি সবাই পাশে থাকত, যদি সবকিছু সহজ হতো, তাহলে হয়তো এই গভীরতা আসতো না, এই শক্তি জন্মাত না, এই আত্মবিশ্বাস তৈরি হতো না। একাকিত্ব তাকে ভেঙে দেয়নি, একাকিত্ব তাকে গড়ে দিয়েছে। আর এখানেই মানুষ নতুনভাবে জীবনকে দেখতে শুরু করে। সে জানে, ভবিষ্যতেও মানুষ আসবে, মানুষ যাবে, প্রশংসা আসবে, নিন্দাও আসবে। কিন্তু সে আর ভয় পায় না।
কারণ সে একবার শিখে গেছে, সবাই চলে গেলেও সে নিজে নিজের পাশে দাঁড়াতে পারে। এই বিশ্বাসটাই মানুষের আসল জয়।